সময় কারাগার থেকে পলাতক ২২ শতাধিক আসামির মধ্যে ১৫০০-র মতো গ্রেফতার করা হলেও এখনও ৭ শতাধিক আসামি অধরা রয়েছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। পলাতকদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সহ দণ্ডপ্রাপ্ত শীর্ষ ৭০ আসামি রয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে রাজধানীর পুরান ঢাকার কারা অধিদপ্তরের বর্তমান কারাগারের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। বলেন, কারাগার থেকে এখন পর্যন্ত আলোচিত ১৭৪ জন আসামিকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে ১১ জন শীর্ষ সন্ত্রাসী মুক্তি পেয়েছে। মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের। আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য। কারা মহাপরিচালক বলেন, বর্তমানে দেশে মোট ৫৯টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৭টি কারাগার অনেক পুরনো এবং ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, গত ৩ মাসে কারাগারসমূহে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কারা অভ্যন্তরে সব ধরনের তল্লাশি জোরদার করা হয়েছে। বন্দি ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল স্থাপন সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কারাগার পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বন্দি ব্যবস্থাপনা অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কারাগার ব্যবস্থাপনা সংক্রান্ত সফটওয়্যার সহ RFID এবং GPS ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিচালক। এছাড়াও সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য ২৪ ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সুরমা টিভি 24, প্যারিস, ফ্রান্স।